বন্ধুরা, যখন আমেরিকা একের পর এক বাউন্সার ছুটছিল ভারতের উপর, তখনই ভারত ছয় মেরে দেখিয়ে দিল যে ওদের সেই বিগ ব্রাদার অ্যাটিটিউড অন্যদের সাথে চললেও ভারতের সাথে চলবে না। উল্টে ভারত এবার খেলে দিল একটি বড় সড়ো গেম। এবার ব্রিটেনের সঙ্গে ভারতের মধ্যে সই হয়ে গেল এমন একটি ট্রেড চুক্তি যেটা দেখে আমেরিকার রাতের ঘুম ছুটে গেছে। একেবারে ভারতীয় ডিপ্লোম্যাসির মাস্টার স্ট্রোক, এফটিএ অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এই চুক্তির পরিণতি কি জানেন? চীনা পণ্য ব্রিটিশ বাজার থেকে এক প্রকার বিদায় নিতে চলেছে, আর ভারতীয় পণ্য 99% ট্যাক্স ফ্রি হয়ে ব্রিটেনে এক প্রকার রাজত্ব করতে চলেছে। আর এই পুরো ঘটনার প্রভাবে শুধু ব্রিটেন নয়, আমেরিকা সহ গোটা ইউরোপে তৈরি হয়েছে চরম আলোড়ন। এবং এটা এমন এক সময় ঘটল যখন দুনিয়া ব্যস্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে। ঠিক তখনই দিল্লির সাউথ ব্লকের ঘরগুলোয় তৈরি হচ্ছিল এক নিঃশব্দ বিপ্লব। এটা কোনো মিসাইল বা কোনো মিলিটারি ড্রিল নয়, এটা ছিল এক ইকোনমিক ব্রহ্মাস্ত্র, যেটা ভারত চুপচাপ বানিয়ে ফেললো ব্রিটেনের সঙ্গে হাত মিলিয়ে। এই এফটিএ বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বাইরে থেকে দেখলে সাধারণত একটি বাণিজ্যিক চুক্তি মনে হতে পারে, কিন্তু এর গভীরে আছে ভারতের এক সুদূর প্রসারী স্ট্র্যাটেজি, যার লক্ষ্য একটাই: আগামী কয়েক দশকে ভারতকে অপরাজেয় অর্থনীতি এবং ভূ রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তোলা। আর এই পুরো ঘটনা তখন শুরু হয়েছিল যখন ট্রাম্প ভারতকে চাপ দিতে চেয়েছিল কিছু ওয়ান সাইডের শর্ত দিয়ে। কিন্তু ভারত স্পষ্ট জানিয়ে দিল যে আমরা কারোর উপর ডিপেন্ড করি না, আমাদের নিজস্ব পথ আছে, নিজস্ব লক্ষ্য আছে, আমরা কারোর হুমকিতে ভয় পাই না। আর আজ সেই কৌশলের ফল আমরা দেখতে পাচ্ছি। এখানে ভারত নিজের শর্তে দুনিয়ার সেরা অর্থনীতির সঙ্গে ট্রেড করছে, আর একে একে পাল্টে দিচ্ছে বিশ্ব বাণিজ্যের মানচিত্র। বন্ধুরা, সমস্ত বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর পেছনে লুকিয়ে থাকা কারণগুলো খোঁজার চেষ্টা করব, যা চীনকে ব্যাকফুটে ঠেলে দিচ্ছে আর আমেরিকাকেও নিজের নীতি নিয়ে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করছে। সবটা জানতে পারবেন, সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই জানবো এই এফটিএ বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আসলে কি, আর কেন একে ভারতের সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্যগুলির মধ্যে একটি বলা হচ্ছে। বন্ধুরা, সোজা কথায় বলতে গেলে এই চুক্তির পর ভারত থেকে ব্রিটেনে যেসব পণ্য রপ্তানি হবে তার প্রায় 99% প্রোডাক্টে এখন আর কোনো আমদানি শুল্ক লাগবে না। জাস্ট একবার ভাবুন যে এটা যেন ভারতীয় পণ্যের জন্য একেবারে নো টোল ট্যাক্স হাইওয়ে খুলে গেল, যেটা সোজা পৌঁছে যাচ্ছে লন্ডনের মার্কেট পর্যন্ত। আগে ভারতীয় জিনিসপত্র ব্রিটেনে গেলেই অতিরিক্ত ট্যাক্স বসতো, ফলে দাম অনেকটা বেড়ে যেত। তুলনায় চীনা প্রোডাক্টগুলি সস্তা থাকতো, বিক্রিও হতো বেশি। কিন্তু এখন সেই ট্যাক্সের বাধা এক ধাক্কায় অনেকটাই কমে গেল। এর সরাসরি প্রভাব পড়বে ভারতের সেই সব সেক্টরে যেগুলো কোটির বেশি মানুষকে রোজগার দেয়: টেক্সটাইল, চামড়ার জুতো, ব্যাগ, জেমস অ্যান্ড জুয়েলারি, সুরত ও জয়পুরের হীরের জহরত, ইলেকট্রনিক্স গুডস ইত্যাদি। এই সেক্টরগুলির জন্য ব্রিটেনের বাজার এখন সম্পূর্ণ উন্মুক্ত। আমাদের পণ্য এখন সেখানে সস্তায় মিলবে, ডিমান্ড বাড়বে, আর ভারতের ফ্যাক্টরিগুলিতে কাজ বাড়বে। এটা সেই মেক ইন ইন্ডিয়া ভিশনের জন্য এক বিশাল রকেট বুস্টার, যার স্বপ্ন আজকের প্রতিটি ভারতবাসী দেখে। কিন্তু প্রতিটি চুক্তির তো গিভ অ্যান্ড টেক থাকে। তাই এবারে আমরা জানবো ব্রিটেন কি পাচ্ছে এই ডিলের বদলে। এই চুক্তির অধীনে ভারত কিছু ব্রিটিশ পণ্যে ট্যাক্স কমিয়ে দিচ্ছে, যেমন ব্রিটিশ স্কচ, হুইস্কি, চকলেট, কিছু গাড়ি, মেডিকেল ডিভাইস এবং কিছু ফুড প্রোডাক্ট। এখন অনেকেই বলতে পারেন যে এভাবে তো ভারতীয় অটো সেক্টরে বিদেশি কম্পিটিশন বেড়ে যাবে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন, প্রতিযোগিতা অবশ্যই বাড়বে, কিন্তু এটাই তো নিউ ইন্ডিয়ার গেম প্ল্যান। আজকে ভারত প্রতিযোগিতাকে ভয় পায় না, বরং তাকে ওয়েলকাম জানায়। ভারত খুব ভালো করেই জানে যে যখন আমরা বিশ্বের জন্য আমাদের দরজা খুলে দিই, তখন দুনিয়াও আমাদের জন্য তাদের দরজা খুলে দেয়। আর এই দৃষ্টিভঙ্গি হলো ভারত ব্রিটেন এফটিএ এর আসল সারমর্ম। এটা এক ইকুয়াল পার্টনারশিপ ডিল, যেখানে ভারত এখন আর শুধু একটি মার্কেট নয়, বরং এক সমান মর্যাদার শক্তি, যে তার নিজের শর্তে বাণিজ্য করে। আর এই চুক্তির ফলে সব থেকে বড় ধাক্কা খাবে চীন। এটা ভারতের পরিকল্পিত একটি ইকোনমিক সার্জিক্যাল স্ট্রাইক, সরাসরি ড্রাগনের বুকে আঘাত। চলুন এবার সংখ্যাটা বোঝা যাক, ধাক্কাটা কতটা গভীরে একবার দেখি।
চীন ও ব্রিটেনের মধ্যে বছরে প্রায় $132 বিলিয়ন বাণিজ্য হয়, যার মধ্যে প্রায় $42 বিলিয়ন পণ্য একমাত্র চীন থেকেই ব্রিটেনে যায়। চীনের জন্য এটা এক গোল্ডেন ট্রেড ছিল, যার উপরে তারা বছরের পর বছর ধরে একচেটিয়া দখল বজায় রেখেছিল। ব্রিটেনের প্রায় প্রতিটি দোকান, সুপারমার্কেট, শোরুম সব ভরেছিল মেড ইন চায়না পণ্যে। কিন্তু এখন সেই খেলায় ঢুকে পড়েছে ভারত। আর যখন একজন ব্রিটিশ কাস্টমারের সামনে থাকবে দুটি অপশান, একদিকে মেড ইন চায়না আর একদিকে মেড ইন ইন্ডিয়া, যেটা সস্তাও হবে আর কোয়ালিটিও অনেক ভালো হবে, তখন সে কি বেছে নেবে? অবশ্যই ভারতীয় পণ্য। এটাই হলো চীনের $42 বিলিয়ন বাণিজ্য সাম্রাজ্যের উপর সরাসরি অ্যাটাক। ভারত এখন চীনকে তার নিজস্ব খেলার মাঠেই হারাতে চলেছে এবং বর্তমানে চীন ও ব্রিটেনের মধ্যে এখনো কোনো FTA চুক্তি নেই। আর গত বছর চীনের ব্রিটেনে রপ্তানি 5% কমে গেছে। ভারত সেই সময়টাকেই টার্গেট করছে, যখন প্রতিদ্বন্দ্বী হোঁচট খাচ্ছে তখনই তাদের ব্যাকফুটে পাঠিয়ে দেওয়ার আদর্শ সুযোগ। এখন যেসব সেক্টরে এতদিন ব্রিটেনে একচেটিয়া দখল ছিল চীনের, যেমন ইলেকট্রনিক্স, টেক্সটাইল, জেমস অ্যান্ড জুয়েলারি আর ইলেকট্রনিক্স গুড, এবার থেকে ভারত ফোকাস করে একের পর এক টার্গেট করবে। এটা কেবল অর্থনৈতিক প্রতিযোগিতা নয়, এটা চীনকে ঘিরে ধরার এক নতুন কৌশলগত চাল। ভারত এবার বিশ্বকে দেখিয়ে দিল যে চীনকে আটকাতে শুধু সেনা নয়, অর্থনৈতিক শক্তিও এক মারাত্মক অস্ত্র। আর ভারত এখন সেই অস্ত্র ব্যবহার করতে শিখে গেছে। এটা শুধু চীনের বিরুদ্ধে চাল ছিল না, এই FTA পুরো পশ্চিমা বিশ্বের কাছে ভারতের পক্ষ থেকে পাঠানো এক স্পষ্ট বার্তা। একদিকে চীন আর অন্যদিকে ইউরোপ, আমেরিকা। ভারত একেবারে টার্গেট করল ট্রেড পলিসির মূল জায়গাগুলিতে। প্রথমে আসি আমেরিকার কথায়। গত কিছুদিন ধরে ভারত ও আমেরিকার মধ্যে একটি বড়সড় ট্রেড নিয়ে আলোচনা চলছিল, কিন্তু সমস্যাটা শুরু হচ্ছিল আমেরিকা ফার্স্ট এজেন্ডা নিয়ে, যেখানে ট্রাম্প প্রশাসন ভারতকে একতরফা শর্ত চাপিয়ে দিতে চেয়েছিল। ভারত সোজা বলে দেয় যে আমরা এমন কোনো চুক্তি স্বীকার করব না যা আমাদের স্বার্থের বিরুদ্ধে যায়। আমেরিকা যখন নিজের শর্তে অনড় রইল, তখন ভারত চুপি চুপি চলে গেল তার সবচেয়ে কাছের মিত্র ব্রিটেনের কাছে আর সাইলেন্টলি একটি ইতিহাস গড়ে ফেলল। এটি ছিল আমেরিকার জন্য একটি সরাসরি বার্তা যে আমরা শুধু তোমাদের উপর নির্ভরশীল নই, তুমি যদি আমাদেরকে রেসপেক্ট না দাও, আমরাও নিজের রাস্তা বানাতে জানি। এটা এমন এক চাল ছিল যা আমেরিকাকে ব্যাকফুটে ঠেলে দিল। এখন আমেরিকার উপরেও চাপ তৈরি হয়েছে, হয় তারা ভারতের সঙ্গে ভালো শর্তে চুক্তি করবে, না হলে এই গ্লোবাল ট্রেড রেসে তারা পিছিয়ে পড়বে। বন্ধুরা, এবার আসি ইউরোপের দিকে, যেখানে শুরু হয়েছে এক ডমিনো ইফেক্ট। ভারত যে ব্রিটেনকে প্রথম টার্গেট করেছে তা একেবারেই কাকতালীয় নয়। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলেও তার প্রভাব কিন্তু এখনও ইউরোপের বাণিজ্যিক মানচিত্রে বিদ্যমান। এখন যখন ব্রিটেন ভারতকে এত বড় বাজারের অ্যাক্সেস দিল, তখন ইউরোপের বাকি দেশগুলির মধ্যে দুশ্চিন্তা স্পষ্ট। জার্মানি, ফ্রান্স, ইতালি, এবার এই দেশগুলো ভাবতে বাধ্য হচ্ছে, যদি আমরা এখনই ভারতের সঙ্গে FTA চুক্তি না করি, তাহলে ব্রিটেন পুরো ইনিংস নিয়ে খেলবে আর আমরা দর্শক হয়ে থাকব। সোজা কথায় ভারত এক ঢিলে দুই পাখি মেরেছে। এই দুইয়ের মিলে ভারত আজ নিজের শর্তে চুক্তি করাতে পেরেছে। ভারত স্পষ্টভাবে বুঝে নিয়েছে যে গ্লোবাল জিওপলিটিক্সে প্রতিটা ক্রাইসিসই একটি অপরচুনিটি। আর এখন ভারতের ফরেন পলিসি হয়ে উঠেছে পুরোপুরি স্ট্র্যাটেজিক। এখন ভারতের লক্ষ্য শুধু ডিল করা নয়, ডিলের পেছনের সময়, পরিস্থিতি এবং সুযোগকে কাজে লাগিয়ে দুনিয়ার পাওয়ার ব্যালেন্সে নিজের জায়গা তৈরি করা। ভারত ব্রিটেন FTA এগ্রিমেন্ট শুধু এক্সপোর্টের সংখ্যা বাড়ানোর জন্য নয়, আর শুধু চীনের গায়ে এক দারুণ ঝাপটা নয়। এই চুক্তির আসল প্রভাব পড়বে ভারতের ভেতরে, আমাদের নিজেদের মানুষদের উপর। এটা সেই চুক্তি যেটা মেক ইন ইন্ডিয়ার আত্মনির্ভর ভারতের স্বপ্ন। ব্রিটেনের মতো বড় বাজারে যখন ভারতীয় পণ্যের চাহিদা বেড়ে যাবে, ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার হবে আরও সমৃদ্ধ। আমরা শুধু আমদানি দেশ নই, আমরা উদ্ভাবনের দেশ। আমরা শুধু পরিশ্রম করি না, আমরা পথ তৈরি করি। এবং এটাই ভারতের আসল শক্তি, প্রতিটি বাধাকে সুযোগে পরিণত করার ক্ষমতা। বৈশ্বিক অস্থিরতার মধ্যেও নিজের লক্ষ্য ঠিক রাখার মানসিক দৃঢ়তাই হচ্ছে ভারত। এই FTA চুক্তি আমাদের এক নতুন পৃথিবীর দরজা খুলে দিয়েছে। এবার প্রশ্ন হলো, আমরা কি এই দরজার ভেতরে সাহস নিয়ে পা রাখবো? কারণ ভারত শুধু স্বপ্ন দেখে না,
স্বপ্নকে বাস্তব করতেও জানে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ব্রিটেনের সাথে এই এফটিএ চুক্তি ভারতের জন্য কতটা লাভদায়ক হবে? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।